আসসালামু আলাইকুম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা এক্সাম দিবা তাদের এক্সাম খুবই সন্নিকটে। তো তোমাদের লাস্ট মধ্যে আসে একটু সার্কুলারটা প্লাস পাশাপাশি যে বিষয়গুলো তোমাদের পড়া উচিত সেগুলো সম্পর্কে একটু ধারণা দিই। আচ্ছা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা জানি এবার সেকেন্ড টাইম আছে, আর প্লাস হচ্ছে এখানে এবার কোনো সিলেকশন নেই। পাশাপাশি আমরা যে বিষয়গুলো আছে এখানে যে কন্ডিশন গুলো আছে জিপিএ গুলো এগুলো তোমরা জানো, এর পাশাপাশি তোমরা আবেদন অলরেডি করে ফেলছো। আমরা জানি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষা কত তারিখ? 17ই জানুয়ারি হবে। বি ইউনিট 24 এবং সি ইউনিটেরটা কত? 16ই জানুয়ারি। আর এখানে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে তোমার 1.25 আর হচ্ছে প্রতিটা প্রশ্নের জন্য কাটা যাবে কত? 0.25 নাম্বার। আচ্ছা, নেগেটিভ মার্কিং আর কি। আচ্ছা, এই ফার্স্ট মার্ক কত আছে এখানে? 40 আর কি ফার্স্ট মার্ক। তো এখানে আরো কিছু কন্ডিশন আছে, এই কন্ডিশন দেখবা। এবার তো কোনো জিপিএ কন্ডিশন ছিল না, তোমরা জানো। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কোন বিষয়গুলো আর কি তোমাদের জানা উচিত? আমরা তো সার্কুলারটা দেখলাম, সার্কুলারের পাশাপাশি তোমাদের যেহেতু এক্সাম সামনে চলে আসছে, তোমরা কোন বিষয়ের উপর বেশি জোর দেবা? বিশেষ করে বাংলার ক্ষেত্রে কোনগুলা, ইংলিশের ক্ষেত্রে কোনগুলা, জিকের ক্ষেত্রে কোনগুলা? বাংলার ক্ষেত্রে বাংলা প্রথম পত্র, প্রথমত তো তোমরা কোয়েশ্চন ব্যাংক গুলো অ্যানালাইসিস করছো, অ্যানালাইসিস করার পর দেখছোই যে বাংলা প্রথম পত্র থেকে বেশি প্রশ্ন আসতেছে, তো ওইটা বেশি একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবো। পাশাপাশি হচ্ছে বাংলা দ্বিতীয় সেকেন্ড পার্টের ক্ষেত্রে মেমোরাইজিং পার্ট আছে, ব্যাকরণিক আইটেম আছে যেগুলো একদম বেশি আসে, যেমন সন্ধি, সমাস। মুখস্থ আইটেমের মধ্যে কোনগুলো আছে? মুখস্থ আইটেমের মধ্যে বাগধারা, পরে হচ্ছে পারিভাষিক শব্দ। পারিভাষিক শব্দটা একটু গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করা। দেখবো ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বলো, সব জায়গায় পারিভাষিক শব্দ একটা না একটা থাকতেছি, তো ওইটা একটু বেশি গুরুত্ব দিবা। ইংলিশের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে, গ্রামার আইটেম, মেমোরাইজিং আইটেম, এই বিষয়গুলো একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। আমরা কিন্তু অন্য ভিডিওতে একদম স্টার মার্ক করে দিয়েছিলাম, 3 স্টার 4 স্টার করে, এরকম যে ইংলিশের ক্ষেত্রে এই টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ, তোমরা চাইলে দেখে নিতে পারো। আচ্ছা, এইগুলো হচ্ছে। আর জিকের ক্ষেত্রে কোনগুলা? জিকের ক্ষেত্রে যেহেতু এখন ইতিহাস ঐতিহ্য তো পড়বা, পাশাপাশি সিলেক্টিভ কিছু টপিক আমরা অন্য ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এর পাশাপাশি হচ্ছে রিসেন্ট নিয়ে একটু বেশি পড়বা, যেহেতু রিসেন্ট নিয়ে সাম্প্রতিক সময়ে বেশি প্রশ্ন আসতেছে, এই জন্য রিসেন্টের উপর গুরুত্ব বেশি দেওয়ার চেষ্টা করবা। আচ্ছা, এখানে তোমার আরইউ এক্সামের ক্ষেত্রে কি হয়? আরইউ এক্সাম যেহেতু তোমাদের সময় খুবই কম, এই কম সময়ের মধ্যে তোমরা কি করতে পারো? কম সময়ের মধ্যে হচ্ছে বেশি বেশি রিভাইজ দিবা। যেগুলো তোমরা আগে মার্ক করে রাখছো বা পড়ে রাখছো ওইগুলা রিভাইজ দেওয়ার পাশাপাশি তোমরা যে কোনো একটা এক্সাম ব্যাচ বা হচ্ছে ব্যাচে ভর্তি হয়ে এক্সাম দিতে পারো। এক্সাম দিলে তোমাদের যে ভয়ভীতি এটা কেটে যাবে আর কি। আচ্ছা, এক্সামের ক্ষেত্রে তোমার আরইউ অক্সিজেন ব্যাচ আছে, আমাদের অক্সিজেন ব্যাচে এক্সাম চলতেছে একদম ফুল সিলেবাস। এইখানে তোমার প্রায় এক্সাম আছে কয়টা? 16টা এক্সাম আছে, 80 প্রশ্নের ক্ষেত্রে 1600 মার্কের একটা এক্সাম। তো ওই এক্সাম গুলো তোমরা চাইলে দিতে পারো। আমাদের আরইউ অক্সিজেন ব্যাচ চলতেছে, সিইউ অক্সিজেন ব্যাচ চলতেছে, আরইউ সিইউ কম্বাইন চলতেছে, চাইলে ওইগুলো তোমরা দেখে নিতে পারো। আচ্ছা, এখানে হচ্ছে যে বিষয়গুলো, এই যে অক্সিজেন বেসের বিষয়গুলোর ক্ষেত্রে এখানে ডিটেলস দেওয়া আছে, তোমরা এটাও দেখতে পারো। তো লাস্ট সময় আইসা তোমাদের কাজ হবে বেশি বেশি রিভাইজ দেওয়া, বেশি বেশি নিজেকে যাচাই করা এক্সাম দিয়ে। পাশাপাশি হচ্ছে পড়াশোনা পূর্ণ মনোযোগ, যেহেতু লাস্ট সময় আইসা অনেকে হাল ছেড়ে দেয় বা হচ্ছে পড়াশোনা পূর্ণ মনোযোগটা ওরকম থাকে না। সেই কারণে তোমাদের কথা হচ্ছে বেশি বেশি পড়বা, বেশি বেশি রিভাইজ দেয়, যেগুলো মার্ক করে রাখছে এগুলাই পড়ো, বা এক্সট্রা করে ইনফরমেশন মাথায় ঢুকানোর দরকার নাই। কারণ হচ্ছে যেগুলো তুমি এতদিন পরে আসছো এগুলো বলে তোমার জন্য বেটার হয়। কারণ লাস্টে বেশি করে ইনফরমেশন নিতে চাইবা, দেখবা অনেক কিছু আবার ভুলে গেছো। সেক্ষেত্রে তুমি যেগুলো পড়ছো এগুলো বারবার রিভাইজ দিতে থাকো, পাশাপাশি প্রশ্ন ব্যাংক তো অবশ্যই পড়বা, পাশাপাশি এক্সাম দিতে থাকো, যত পারো এক্সাম দিতে থাকো। এটা তোমার জন্য আর কি সবচেয়ে ভালো হবে। আচ্ছা, এই হচ্ছে তোমার রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্কুলার প্লাস রাজশাহী বিশ্ববিদ্যালয় এক্সামের জন্য যে বিষয়গুলো তোমার আসলে লাস্ট সময় আসে করা উচিত, এই বিস্তারিত আর কি। তোমাদের জন্য শুভকামনা রইল।